গুড ইভিনিং ফ্রেন্ডস, আমার নাম মিঠু। আমি কলকাতায় একটি ভাড়া বাড়িতে থাকি। আজ অফিস থেকে এসে অনেকটা টায়ার্ড লাগছিল, কিন্তু কি করা যাবে। আমি যে কোনো কাজ করার আগে একদিন আগে ভেবে রাখি কাল আমি কী করব। তাতে করে কি হয় না, কাজটাও সঠিকভাবে হয়ে যায় এবং আমার আর হেডেকও থাকে না। তো আমি গতকালই ভেবেছিলাম আমার ঘরের এই পর্দাটাকে চেঞ্জ করব। তাই অফিস থেকে এসে হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়েই আমি ড্রেসটা চেঞ্জ না করি, আমি আগে পর্দাটাকে চেঞ্জ করতে লেগে পড়লাম। আমার একটা অ্যাংজাইটি হচ্ছিল। ডার্ক শেডের পর্দা তো অনেক দিন থেকে ছিল, এখন মনে হচ্ছিল একটু লাইট কালার কিছু লাগাবো। তো আমার কাছে অপশান বেশি নেই, দুটো পর্দাই রয়েছে। তো এই হোয়াইটটা আমি নিয়ে নিলাম, এটা লাগাবো। এবার দেখুন পর্দাটাকে আমি একবার লাগিয়ে দিয়েছিলাম, দেখি উল্টো লাগিয়েছি, আবার খুলে আবার লাগালাম। আর ঘরের মধ্যে দেখবেন পর্দা যদি জানালা বা দরজাতে লাগানো না থাকে ভীষণ বাজে লাগে, ঘরের লুকসটাকে অনেক গুণ ভালো করে দেয় এই পর্দা। আর এই পর্দাটা খুব একটা বেশি দাম নয়, অনেকটা চিপেই আমি কিনেছিলাম, কিন্তু দেখতে খুবই ভালো। আর হোয়াইট জিনিস তো বরাবরই আমার পছন্দের। এবং এখানে আমি কি করব, ওই স্টার লাইটটাকে লাগিয়ে দেবো, তাতে করে পর্দার যে লুকসটা আছে, মানে আমার রুমের লুকসটা, ওটা অনেক ভালো লাগবে। দেখুন কত ভালো লাগছে লাইটটা জ্বালানোর পরে। এবার এই যে দরজাটা রয়েছে, এখানে একটি পর্দা আছে। এই দরজার জন্য আমার একটি পর্দা রয়েছে, অপশান অনেক নেই আমার কাছে। আরেকটা রয়েছে, কিন্তু ওটা লাগালে না সরানো যায় না পর্দাটাকে। তো এটা ধুয়ে তো রেখেছিলাম অনেক দিন আগেই, কিন্তু এই যে লাগানোটা এটাই হচ্ছিল না। এই পর্দাটা আমাকে আমার মাসি দিয়েছিল, আমার খুব পছন্দের একটি পর্দা। তো যাই হোক, এবার আমাকে বেডশিটটাও চেঞ্জ করে নেব। আর আমি বেডশিট খুব চেঞ্জ করি, মানে খুব বেশি হলে 4 থেকে 5-6 দিন আমি ইউজ করি, তারপরে চেঞ্জ করি। আমার মাসি তো আমাকে বলে তোর একটা বাটিক বেডশিট চেঞ্জ করা। আর কি করব, আমার এটা অভ্যেস। আর আমার হোয়াইট বেডশিট ভীষণ ভালো লাগে। আমার কাছে যত বেডশিট রয়েছে তার ম্যাক্সিমামই হোয়াইট বা হোয়াইট শেডের মধ্যে। তো এই দেখুন 3বার করে বেডশিটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, মানে বুঝতে পারছিলাম না কোনটা হরাইজনালি কোনটা ভার্টিক্যালি হবে। তো যাই হোক, ফাইনালি কোনো রকমভাবে পেতে নিলাম। একটু আমার বেড পুরো গোছানো হয়ে গিয়েছে, পর্দাও লাগানো হয়ে গিয়েছে। এখন রাত অনেকটাই হয়ে গিয়েছিল, তো আমার আর রান্না করতে ইচ্ছে করছিল না। তো আমাদের ইজি কুকিং যেটা থাকে ম্যাগি, আমার মনে হলো ঘরে ম্যাগি রয়েছে, ওটাই সেদ্ধ করে ডিনারটা করে নিই। আমরা যারা বাইরে হস্টেলে থাকি বা যারা বাইরে থেকে চাকরি করি বাড়ি থেকে দূরে, তারা মনে হয় ম্যাক্সিমামই আমরা রাতের বেলা ডিনার এবং সকালের ব্রেকফাস্টে এই ম্যাগি আমাদের একমাত্র ভরসা, যেটা ইজি কুক হয়ে যায়। আর ঘরে খেয়ে নিচ্ছি খুব একটা। আমি তো হস্টেলে থাকতে ইলেকট্রিক কেটেলেও বানাতাম। আমি এখন ডিনার করে নিই। আমি সাথে একটু ম্যাঙ্গো জুসও নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী ব্লগে। আমার ভিডিওসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।